হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো এদিকে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর আজকে দেখো রোদটা কত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে, দারুণ লাগছে রোদটা। কদিন ধরে তো বেশ সুন্দরই রোদ বেরিয়েছে, তো বেশ ভালোই লাগলো রোদটা। আর যেহেতু আমাদের এখন তো ধান বেরিয়ে পড়েছে, দেখতেই তো পাচ্ছ তোমরা। তো এদিকে দেখো স্নান টান করে যে আলতা পরতে বসে গেছি। আমার বাড়ির বউদের সব থেকে প্রিয় জিনিস হলো আলতা, শাঁখা, সিঁদুর, তাই না, আমাদের বিবাহিত নারীদের। তো এদিকে দেখো আমি আলতা পরে নিচ্ছি, কারণ যাব মন্দিরে, আর মন্দিরে যাওয়ার সময় আলতা পরতে হয় পায়ে, যেহেতু আমরা বিবাহিত। তার জন্য দেখো আলতা পরে রেডি হয়ে গেছি। আর একটা নতুন শাড়ি পরে নিয়েছি, আগের দিন যে বাজারে গেছিলাম এই শাড়িটা নিয়েছিলাম, তো পরে নিয়েছি। আর যেহেতু পুজো যাবে, তো আমাদের এখানকার নিয়ম হচ্ছে 3বার শাঁখ বাজিয়ে তারপর বাড়ি থেকে পুজো নিয়ে যেতে হয়। তো এদিকে দেখো 3বার আমি শাঁখটা বাজিয়ে নিয়েছি। আর এদিকে ফল ব্যাগ নিয়ে আমি আর তোমার দাদাভাই নিয়ে বেরিয়ে পড়েছি। তো যেহেতু অনেকগুলোই ফল, তো গামলায় ধরবে না, যার জন্য দুটো মন্দিরে যাবো, তাই দুটো ব্যাগ করে নিয়েছি। ব্যাগে করে নিয়ে নিয়েছি গামলা, তারপরে তোমার বঁটি, সব কিছু নিয়ে নিয়েছি আমরা। তো নিয়ে দেখো ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়ে যে গাড়িটা তোমার দাদাভাই বের করে নিয়েছে, গাড়িটা একটু ধুয়েও নিয়েছে, যেহেতু পুজো যাবে যার জন্য। তো এই যে দেখো ব্যাগগুলো এখন বাঁধবে না হাতে ধরবে সেটাই খুঁজে পাচ্ছে না তোমার দাদাভাই। তো এই যে দেখো ব্যাগটাগুলো ভালো করে নিয়ে নিয়েছি, একটা তোমার দাদাভাই হ্যান্ডেলে নিয়েছি, একটা আমি নিয়েছি। তো কলে নিয়েই বসে যাব আমি। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি এবারে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমার দাদাভাই এবারে গাড়িটা স্টার্ট দেবে, এবার দুজন মিলে ভোঁ করে চলেই যাব। তো দুটো মন্দিরে যাব, অনেকটাই দেরি হয়ে যাবে, যার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 9টা মতো বাজে। তো এই যে দেখো বাজার সব কিছু নিয়ে এই যে বেরিয়ে পড়ছি। আর আমাদের গ্রামের রাস্তা বুঝতে পারছো, প্রচণ্ড খারাপ রাস্তা, যেহেতু ধীরে সুস্থে যেতে হবে, যার জন্য একটু আগে থেকেই বেরিয়ে পড়েছি। তো এইদিকে দেখো মন্দিরে চলে এসেছি আমরা। আর এদিকে পাটাও ধুয়ে নিয়েছি আমি, আর এদিকে গামলাটা ধুয়ে জল নিয়ে চলে এসেছি, কারণ ফলমূলগুলো তো ধুতে হবে। তো বাড়ি থেকে ধুয়ে নিয়ে এসেছি, তাও একবার ধুয়ে নেব। তো এই দেখো ফলমূল সব ধুয়ে, যে কলা পাতা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কলা পাতায় সব কিছু ফল রেখে দিয়ে গামলাটা ভালো করে ধুয়ে নিয়ে যে দেখো ফলগুলো কাটতে বসে গেছে। আর ওইদিকে যে দেখতে পাচ্ছ ওটা আমার সেজোজা। তো আমার বাড়ি থেকে প্রায় সবাই এসেছি আমরা, তো আমার সেজোজাও ফল নিয়ে বসে গেছে। আর এদিকে তোমার দাদাভাই একটু হেল্প করে দিচ্ছে হাতে হাতে আমার, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পুজো। তাহলে এই মন্দিরে পুজো দিয়ে আরেকটা মন্দিরে যাব, যার জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ অনেকটাই নালে বেলা হবে আর অনেকটাই ভিড়, যেহেতু আজকে ফাল্গুন মাসের লাস্ট বৃহস্পতিবার। কারণ ফাল্গুন মাসটা পুরো বৃহস্পতিবারটাই সবাই পুজো নিয়ে আসে, কিন্তু এটা লাস্ট বৃহস্পতিবার, তো তার জন্য সবাই এসছে পুজো নিয়ে। তো এদিকে দেখো অনেকটাই ভিড় আজকে। তো এই যে দেখো তরমুজটা কেটে নিচ্ছি আমি, আর তরমুজটার কালারটাও দারুণ, ফলগুলো সব কিছু ভালো বেরিয়েছে। তরমুজটার কালারটাও বেশ সুন্দর, কিন্তু আগের বছর নিয়েছিলাম তরমুজটা একটু সাদা বেরিয়েছিল, মনটাও আমার একটু খারাপ হয়ে গেছিলো। পুজোর যে কোনো জিনিস যদি একটু খারাপ বেরোয় না, মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, তাই না? তো আজকে দেখলাম সব কিছু বেশ ভালোই বেরিয়েছে। নারকেলটা তো দারুণই ছিল। তো ফলের মধ্যে সব থেকে মেন জিনিস হচ্ছে নারকেল। নারকেল যদি খারাপ বেরোয় না, নাকি ভালো না, সবাই বলে, ব্রাহ্মণও বলে, যার জন্য নারকেলটা দেখলাম বেশ ভালোই বেরিয়েছে আমার। আর আমার প্রত্যেকবারে নারকেল ভালোই বেরোয়। তো এদিকে দেখো পুজো টুজো সব ফলমূল গুছিয়ে নিয়েছি, এদিকে লাইন দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই ভিড়, তো এই জন্য সব কিছু গুছিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে, তাড়াতাড়ি তাহলে পুজোটা হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছ কত লোকজন, অনেকটাই ভিড়, কত গাড়ি দাঁড়িয়েছে দেখো। আর অনেকেই দাঁড়িয়েছে। এই যে এটা হচ্ছে মন্দিরের পুকুর, এখানে পা হাত ধোয়া হয়। তো এই যে মন্দিরের সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে একদম গামলা নিয়ে। তো এই দিয়ে সবাই এখানে দাঁড়িয়েছে, পুজো যেহেতু আরম্ভ হবে, তার জন্য, যেহেতু অনেকটাই ভিড়, তো তাই আর অনেকটা সময় নিয়ে পুজো দিতে আসা একটু সময় দিয়ে তো আসতেই হবে। আর এদিকে দেখো সবাই বসে পড়েছি আমরা, যেহেতু পুজো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যে সবাই প্রণাম টনাম করে নিচ্ছি, তারপরে আমার প্রণাম করা হয়ে গেছে, এখানে আমার ছেলে প্রণাম করছে। আর এই যে দেখে নাও এবারে মায়ের দর্শন করে নাও তোমরা। মা প্রচণ্ড জাগ্রত মন্দির, তো সবাই এখানে পুজো দিতে আসে, বেশ মানত করে অনেকে। আর এই যে এখানে দেখো সে পঞ্চদুর্গা মন্দিরে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ক্ষেত্রপাল মন্দির। তো এই ক্ষেত্রপাল মন্দিরে যে ক্ষীরভোগ হচ্ছে, অনেকে ক্ষীরভোগ নিয়ে এসছে। এদিকে যে ক্ষীরভোগ রান্না হচ্ছে ঠাকুরের জন্য, ঠাকুরের ক্ষীরভোগ হচ্ছে। আর এদিকে আমরা ফলমূল কাটতে বসে গেছি, যেহেতু আমরা ফল দিয়ে পুজো হবে আজকে, তো এই জন্য ফল নিয়ে চলে এসেছি। তো ফলগুলো ভালো করে ধুয়ে কেটে নেবো। আর এদিকে ঠাকুরমশাই এখনও আসেননি, তো ক্ষীরভোগ হবে, তারপরে ঠাকুরমশাই আসবেন, তো তারপরে আমাদের ঠাকুরকে ভোগ লাগানো হবে। আর এই গাছটা দেখতে পাচ্ছ কত বড় গাছ, এই গাছটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমাদের এদিকে গ্রামের দিকেও আছে, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এই গাছটায় ফল ফুল প্রচণ্ড হয়, কিন্তু জানি না কেন এই মন্দিরে এই গাছটা এত সুন্দর গাছ, কিন্তু এটা ফল আর ফুল কিছুই হয় না। অনেকে বলে যেহেতু ফল আর ফুল হলে মাটিতে পড়বে আর সবার পায়ে লাগবে, যার জন্য গাছটায় ফল ফুল হয় না। তো এই দেখো অনেকে মানত করছে, এখানে করেছে, দেখতে পাচ্ছ কত ঘুমসি আর পাথর বাঁধা আছে, যেহেতু এখানে মানত করলে মানত পূরণ হয়, যার জন্য এখানে সবাই মানত করে দিয়ে যায়, যেহেতু খুবই জাগ্রত মন্দির এখানে, তার জন্য আমরা প্রত্যেক বছর এখানে পুজো দিতে আসি। তো আগের বছর ক্ষীরভোগ নিয়ে এসেছিলাম, কিন্তু এবছর জাস্ট ফল নিয়ে এসেছি।
দেখি আরও আগের বছরের দিকে চেষ্টা করব ক্ষীরভোগ নিয়ে আসার জন্য। তো এই যে দেখো এখানে পুজো টুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা প্রণাম টনাম করে নিচ্ছি। আর এই গাছটা কত ঘুমসি পাথর বাঁধা আছে দেখো। আরও এখানে অনেকে বসে আছেন যারা ক্ষীরভোগ দিয়েছেন, তাদের ক্ষীরভোগ হলে ঠাকুরকে ভোগ লাগানো হবে, এই জন্য ওনারা ওখানে বসে আছে। আর এখনও অনেকেই বাকি আছে পুজো দিতে, কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর। এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, প্রায় প্রত্যেক দিনই পুজো হয় এই মন্দিরে। তো এদিকে দেখো ফল টল নিয়ে নিয়েছে, সমস্ত কিছু গুছিয়ে এবার বাড়ি চলে যাব, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। তো এদিকে দেখো বন্ধুরা বাড়িতে তাড়াহুড়ো করে চলে এসেছি, প্রায় 1টা মতো বেজে গেল, যেহেতু 2টো মন্দিরে পুজো দিয়ে এলাম তো তার জন্য। তো রান্না চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সজনে ডাঁটা আলু বেগুন আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করব। তার জন্য এখানে আলু বেগুন সজনে ডাঁটাটা ভেজে নিয়েছি, এদিকে সোয়াবিনটাও হলুদ নুন দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিলাম। আর আজকে এক তরকারি ভাত করব, আর যেহেতু পুজো দিতে গেছিলাম তার জন্য নিরামিষ করব। তো এই যদি আদা জিরা লঙ্কা টমেটো বেটে নিয়েছি আমি, তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে, এক তরকারি ভাত। কারণ 1টা মতো বেজে গেছে, রান্না বান্না করে উঠতে প্রায় 2টো বেজে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে আমি রান্না করে নিচ্ছি। আর এসে খাওয়া দাওয়া হয়নি, জাস্ট প্রসাদ একটু খেয়েছিলাম, তারপরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তো এদিকে দেখো তো সমস্ত মশলাগুলো কষাতে বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি আমি। ভাতটা যেহেতু হয়ে গেছে, ভাতের মাঠটা গুঁড়িয়ে নিচ্ছি আমি। আর এদিকে দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা সমস্ত সবজি আর সোয়াবিন দিয়ে দিলাম আমি, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেবো। আর নিরামিষে আলু বেগুন সজনে ডাঁটা সোয়াবিনের এই তরকারিটা দারুণ লাগে খেতে। আর যেহেতু নিরামিষ তো তাই একটু ঝাল ঝাল করেছি, তাহলেও খেতে ভালো লাগবে, একটু লঙ্কাটা একটু বেশি দিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছি মশলাটা সুন্দরভাবে সবজির সাথে আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছিলাম। তো যখন তরকারিটা আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি, আর বেশি ঝোল করিনি, তো এরকমই হালকা পাতলা ঝোল করেছি, তাহলে খেতে দারুণ লাগবে বলে। তো এই যে দেখো রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়ার দাওয়ারও বেড়ে নিচ্ছি, এক তরকারি ভাত। তো কি বলবো, অনেকটাই বেলা হয়ে গেল, যেহেতু মন্দিরে গেছিলাম পুজো নিয়ে, তো 2 জায়গায় মন্দিরে পুজো দেওয়া হলো, আসতে অনেকটাই লেট হয়ে গেছে। লেট করে যেহেতু রান্না করেছি, একটাই তরকারি করেছে, সজনা ডাঁটা দিয়ে আলু বেগুন সজনা ডাঁটা দিয়ে একদম টমেটো দিয়ে একটু টক টক ভাব হালকা, মানে মশলা দিয়ে, এবার সোয়াবিন দিয়েছি সঙ্গে একটু টক টক ভাব। এটা খেতে ভালো লাগে নিরামিষের উপরে। তো নিরামিষ যেহেতু হয়েছে আর ঠাকুর প্রসাদ খেয়েছি, যার জন্য ভাত অল্প করে নিয়েছি, কি বলবো না খাওয়ার মতো। আমাদের বাঙালিদের তো একটু দুপুরবেলা কি বলবো ভাত না হলে চলে না, যতই বেলা হোক না কেন, 2 মুঠো হলেও ভাত খেতেই হবে। আলু সেদ্ধ হোক, পেঁয়াজ লঙ্কা হোক, আর যাই হোক, গরম গরম একদম, এত গরম খাওয়া যাবে না। আর এটা মাঝে মধ্যে এই তরকারিটা আমাকে ভালো লাগে। তো যেহেতু সোয়াবিন দিয়েছি, তার ফেভারিট সোয়াবিন, ও সোয়াবিন দিয়েছি, আমি সোয়াবিন অল্প নিয়েছি, আমাদের সোয়াবিনের তরকারি এতটা ভালো লাগে না যদিও। তো এটা সোয়াবিন না দিলেও টেস্ট আলাদা হয়, একটু টক টক লাগে, সত্যি ঝাল ঝাল টক টক সজনা ডাঁটা রয়েছে, আর যদি পাঁপড় ভাজা একটু হয় সঙ্গে, আগে হতো আমাদের নিরামিষ পুরো জমে যেত। যেহেতু বেলা হয়ে গেছে, কিছু করার নেই। লঙ্কাও দিয়েছে, নিরামিষ একটু ঝাল ঝাল না হলে কিন্তু সত্যি খেতে ভালো লাগে। আর এগুলো কি বলবো, আমাদের একদম লোকাল এই গাছের ডাঁটা, যার জন্য এগুলো মিষ্টি প্রচুর, টেস্ট হেভি। কোনো শুকনো ভাব নেই। আমার ছেলে এমনিতে সজনা ডাঁটা খেতে চায় না, কিন্তু আজকে খেয়ে একটা না দুটো খেয়েছিল, রান্নার পরে টেস্ট করেছিল, বলছে দেখি কেমন লেগেছে। তো আমার থালা নিয়ে এসেছিল ডাঁটাগুলো, আমার শ্বশুর বাড়িতে গাছে বেড়েছে অনেকগুলো গাছে, ওই দিনকে নিয়ে এসেছিল, যার জন্য বললো খেয়ে দেখি কেমন, বলছে না টেস্ট আছে। কিন্তু আজকে ডাঁটা নিয়েছি তরকারি। এভাবে একটু চায়ের মতো চুমু দিয়ে দেখি এটা টেস্ট কেমন পাওয়া যায়। সত্যি টক টক লাগছে।
পুরো মুখের স্বাদ বদলে দিবে। আমাদের এমনিতে একটু কি হয়, শুকনো লঙ্কা না হলে গুঁড়ো লঙ্কা একটু দিলে তরকারিতে, তার আগে মশলা যখন বাটা হয় তখন কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া হয়। আজকে কোনো গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা কিছু দেওয়া হয়নি, আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে। ডাটা খেতে মনে হয় আজকে 1 ঘন্টা লেগে যাবে, অনেকগুলো ডাটা। আর এদিকে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি ধোয়ার জন্য আমি। আর তোমরা হয়তো ভাবে রান্না বান্নার সময় অন্য একটা শাড়ি পরেছিলাম, তারও খাওয়ার পরে অন্য একটা শাড়ি কেন? কারণ পুকুরে রান্না বান্নার পরে বাসন ধুতে এসে পুরো পুকুরে একদম ধপাস, মানে কি বলবো, পুরো একদম বাসন ধুতে পড়ে গেছিলাম আমি, তাই কাপড়গুলো ভিজে গেছিলো, তাই কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম আমি। তো এদিকে বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।